গরিব সংসারে স্বামীর ইনকাম কম হলেও সমস্যা নেই, বর যদি সৎ ও চরিত্রবান হয়। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছে ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবার, তো প্রত্যেক দিন কিন্তু আমি বৃহস্পতিবার চেষ্টা করি সকাল সকাল আমার সংসারের কাজগুলো করার, কারণ আমি যেন 12টার মধ্যে মা লক্ষ্মীর ঘরটা বসাতে পারি। আর আমি বৃহস্পতিবারের পুজোটা দিতে, এমনিতে পুজো দিতে পছন্দ করি, কিন্তু বৃহস্পতিবারের পুজোটা যেন আমার জন্য একটা স্পেশাল, কারণ মা লক্ষ্মীর ঘট বসাতে আমি খুবই পছন্দ করি। তবে এখন তো আমাদের শোধ চলছে, এখন আর আমাদের পুজো নেই, তাই জন্য আর অত তাড়াহুড়োও নেই যে না এতটার মধ্যে পুজো দিতে লাগবে, সংসারের কাজগুলো আগে শেষ করতে লাগবে, এই চাপ তো আর নেই। তাই আমি আমার মতো করে আস্তে ধীরে কিন্তু সংসারের কাজগুলো করি। তবে হ্যাঁ, একটা টাইমের মধ্যে করার চেষ্টা করি, না হলে তো সারা দিনই যদি করি নিজের জন্য তো আর টাইম পাবো না, নিজেও রেস্ট করতে পারবো না, একটু তো বুদ্ধি খাটাতেই হবে বলো আমাদের। তো যাক, এদিকে সকাল সকাল বসিয়ে দিচ্ছি এখানে ভাত। তো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকটা আগেই, এখন যেহেতু হালকা গরম পড়ে গেছে, তো তার জন্য সকাল সকালে যেন ঘুমটা ভেঙে যায়। গরমের সময় দেখবে বেশিক্ষণ কিন্তু ঘুমিয়ে থাকা যায় না, শীতকালে ঘুমানো যায় শীতের জন্য, কিন্তু গরমকালে কিন্তু ঘুমানো যায় না। তো এদিকে উঠে তো দেখলেই সব কিছু করে নিয়েছি, মানে ভাত বসিয়ে দিয়েছি। তারপর এদিকে ওই ফ্রিজে মাংস ছিল, মাংসটাকে বের করে একটু জল দিয়ে রাখলাম যাতে বরফটা কেটে যায়। আর কাল রাত্রিবেলায় না আমি পেঁয়াজ রসুন আদা এইগুলো পুরো কাটাকুটি করে রেখে দিয়েছিলাম, আলু টালু, যাতে রান্নাটা আমার ফট করে হয়ে যায়। কেন আজকে তো তোমাদের দাদাভাই দোকানে খাবারটা নিয়ে যাবে, কারণ কালকে ও দোকানে খাবারটা নিয়ে ও বলছে সে খেয়ে যাবে, তারপর ও আসতেও পারেনি, মানে লোকজন ছিল। তো আমি বললাম আমাকে কেন আগে ফোন করলো না, তাহলে তো আমি দিয়ে আসতাম। তারপর সন্ধ্যার পর আমার আবার একটা কাজও থাকে, আমি যে কি অনেকটা সময় থাকবো সেটাও মানে নেই। যদিও আমার কাজ একদিন মানে মিস দিলে কোনো কিছু হতো না, তারপরেও তো অনেকটা লেট হয়ে গেছে। তার উপর আমার তো কদিন আগে কাশির সমস্যা হয়েছে। তোমাদের দাদাভাই বলছে অত লেট করে আর মানে আসতে লাগবে না, না হলে আবার গাড়ির হাওয়া লেগে আবার কী মানে হবে না হবে। তো তাই জন্য তোমাদের দাদাভাই বলিনি। ও না কী করলো, বাজারে টিফিন খেয়ে নিয়েছে। ওই যে রুটি সবজি হয় আর এইগুলো খেলেই তো ওর সমস্যা হয়, কিন্তু কিছু করার নেই, এখন খিদে তো আর মানে দূর করতে লাগবে। তো কালকে তাই জন্য আর ও মানে মানে বাড়িতে আসতে পারেনি, আর ওই খেয়েছিল এই রুটি আর সবজি। তো তাই ভাবলাম যে আজকে ওকে আমি দুপুরের খাবারটা দিয়ে দেবো, এখন যেহেতু বিয়ে চলছে, তো এখন 1-2 দিন যাবত না এইভাবেই দিয়ে দেবো, তাহলে ওর আর মানে দুটানাটাও থাকবে না, আর এদিকে খেতেও পারবে। তো এদিকে মানে আটাটা আমি মেখে রেখে দিয়ে আসলাম, যে আটাটা মানে পরে গিয়ে রুটিটা বসাবো। আর তোমাদের দাদাভাইকে আমি সব কিছু রেডি করে দিয়েছি, বললাম ও যেন আমাকে মাংসটা একটু বসিয়ে দিয়ে যায়, আমি মাংসটা রান্না করব, মানে মশলাটা একটু যেন কষিয়ে দিয়ে যায়। আর আজকে তো সকাল সকাল উঠে পড়লাম দুজনেই, তো বললাম এখন তো আর বেশি বেলা হয়নি, দোকানে যাওয়ার টাইম তো হয়নি, তাই জন্য আমাকে একটু মশলাটা কষিয়ে দাও, দেরি হলে তো আমিই করতাম। তো যাক, এদিকে এই পাশের টিনগুলো মুছে নিয়েছি, আগে দেখলেই টিনগুলো মুছে তারপর এদিকে দেখো এবারে মশারিটাকে টাঙিয়ে নিচ্ছি। মানে মশারি পুরো খাটে টাঙাবো না, মানে একটা সাইড দিয়ে মশারিটা তো তুলে রাখতে লাগবে, কারণ এখন তো আমার খাটে স্ট্যান্ড লাগানো নেই। আগে তো খাটের স্ট্যান্ডটা আমি 2টা মাথা গুঁজা থাকলেই হতো, আমি গুজিয়ে তুলে মানে দিয়ে রাখতে পারতাম। তো যেহেতু এখন খাটে স্ট্যান্ড নেই, তো আমার তো 3 মাথা করে দিতে লাগবে। তো তাই জন্য আগে এই সাইডে টিনগুলো মুছে নিয়েছি, নিয়ে তারপর কিন্তু মশারিটাকে উপরে তুলে দিয়েছি। তো এদিকে দেখো এই যে এবার এই সাইডে টিনগুলো মুছে নিচ্ছি, আর জানলাটাও মুছে দিচ্ছি। জানলাটা বাইরে দিয়ে আমার মানে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে লাগবে, মাকড়সার জাল বুনে রেখে দিয়েছে। তো কদিন বাদে তো সে আবার আমাদের ঘর দূর ঝাড়া টাড়া দিতেই লাগবে, সেই তো পৌষ মাসে দিলাম, আবারও দিতে লাগবে। তবে ওই পৌষ মাসে যদি না দিতাম তাহলে অনেকটা কাজ কিন্তু আমার পরে থাকতো, মানে ওই ঝাড় দিতে গেলে অনেকটা সময় লাগতো। যেহেতু পৌষ মাসে দিয়েছি, আমার ঘরে কিন্তু তেমন একটা নোংরা নেই, কিন্তু শোধ যাবে, তো তখন তো একটু ঝাড়াঝুড়ি মানে ধোয়া দেয় এগুলো করতেই হবে। তবে পাপোশগুলো আর পৌষ মাসে ধুইনি, এগুলো একদম ওষুধ যাওয়ার সময় একসাথে কিন্তু আমি ধুয়ে নেবো। তারপরে আবার দেখো চৈত্র মাস, তো একদম এখনই ভালো করে নেবো। চৈত্র মাসের সময় ও তো আর ভালো করে করতে পারবো না, মানে সবগুলো যেন একসাথে পড়েছে, পৌষ সংক্রান্তির কাজ, তারপর এদিকে সূর্যের কাজ, এটা যাবে ফাল্গুন মাসে, আবার এদিকে চৈত্র সংক্রান্তির কাজ, মানে একটা মাস পরে পরে এরকম হয়েছে। এদিকে এই পাখাটা অনেক দিন বাদে মুছছি, আর এই পাখাটা এখন মুছতে গিয়ে আমার জন্য ভয় লাগছিল। কেন বলো তো, আগে তো খাটের স্ট্যান্ডগুলো ছিল, আমি মানে খাটের স্ট্যান্ডে ধরে হাত দিয়ে তারপর কিন্তু উঠে পাখাটা মুছতাম, আর নিচের দিকে তাকাতে গিয়েই যেন আমার ভয় লাগছিল। তো
তো আজকে মনে হচ্ছে শেষ মোছা হচ্ছে, না হলে আমি আর মুছতে পারবো না এরকম উঠে। কারণ একটা সামনে দিয়ে সাপোর্ট থাকলে তাও যেন ভয়টা একটু কম লাগে। আর এভাবে যে উঠলাম আমার পুরোপুরি ভয় লেগে গেছে। এমনিতে আমাদের শরীর এখন মানে আমাদের শরীরের হাড্ডিগুলো না যেন একদম নরম, কি বলতো, একটুখানি পড়লেই দেখবে যেন মানে হাত ভেঙে যায়, পা ভেঙে যায়। আগে একটা সময় কিন্তু মানুষের এরকম হতো না, কত দৌড়ঝাঁপ কত ইয়ে করতো, কোনো কিছু হতো না। এখন একটুখানি পড়লেই নাকি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, আর সেটা একটা ভয়ও যেন লাগে। তো বিছানাটাকে একটু টান টান করে নিলাম, আর বিছানাটাকে গুছিয়ে এবারে সাইডগুলোকে একটু গুছিয়ে দিচ্ছি। আজকে আবার আমাদের এখানে কারেন্ট থাকবে না, কালকে মাইকিং করেছিল যে একদম 9:30 10টা মনে হয় বলেছিল, 10টা থেকে একদম মানে বিকেল 5টা মানে পর্যন্ত কারেন্টটা থাকবে না। তো পুজোর সময় বা ওই বর্ষাকাল হলে গাছ টাছ কাটতে গেলে তখন জানি কারেন্ট কাটে, কিন্তু আজকে যেন কেন এরকম মানে কাটবে সেটা জানি না। তো কালকে রাত্রিবেলায় না মোবাইলটা আমি চার্জ দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরও আমি ভিডিও করলে তো আমার চার্জ থাকে না, ওই মাঝখানে কিন্তু দুপুরের দিকে আমার মোবাইলে আবার চার্জ থাকবে না, যেটা সব সময় হয়। মানে আমি সারাদিন ভিডিও করতে করতে আমার দুপুরের দিকে চার্জ থাকে না, তখন আবার মোবাইলটা আমি একটুখানি চার্জ দিয়ে রাখি, তারপর আবার একদম রাত্রিবেলায় কিন্তু মোবাইল আমি চার্জে বসাই। তো যাক, এদিকে জলটাও তাই জন্য তুলে নিচ্ছি, যদি আবার জলটা শেষ হয়ে যায়, মানে শেষ হবে না বুঝতে পারছি না, তারপরেও তুলে রাখছি। কারণ আমাদের দেখবে পুরো সংসারের মধ্যে যেন জলের কাজটাই বেশি, জল যেন সব কিছুতেই লাগে, তো জল না থাকলে তো চলবে না, তাই জন্য কিন্তু জলটা আমি তুলেই রাখছি। আর এদিকে দেখো এবার এই যে মডুলার ড্রয়ারটা একটু মুছে দিচ্ছি। আর কাল রাত্রিবেলায় শুতে গিয়ে কী হয়েছে জানো তো, তোমাদের দাদাভাই বাড়িতে আস্তে আস্তে কালকে রাত্রিবেলায় 11:15 ও আসলো, হাত পা ধুলো, তারপরে এদিকে ও আস্তে আস্তে আমার রান্নাবান্নাও হয়ে গেছে। রান্নাবান্না ওই কালকে তো শাক করেছিলাম, তো শাকটা তো রাত্রিবেলায় দেবো না, নিরামিষ তরকারি ছিল, আরেকটা যেন কি ভাজা করেছিলাম, তো ওইটা দিয়ে খাওয়া হয়েছে। আর শাকটা ফ্রিজে আছে, দেখি শাকটা সকালবেলায় ভেজে দিয়ে দেবো ওকে, রাত্রিবেলায় তো আমাদের শাক খেতে নেই, তাই জন্য কিন্তু আমি মানে শাকটার ওকে দিইনি। শাকের মধ্যে আবার যদি একটু মাছ একটুখানি শুটকি ফেলে দিতাম তাহলে আবার কিন্তু খেতে পারতো। তো যাক, কে আর মানে এগুলো ইয়ে করবে, তো আমি একদম তুলেই রেখে দিয়েছি যে আজকে সকালবেলায় ওকে দিয়ে দেবো। আর মানে রান্নাঘরে মানে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাসন কুসন কিন্তু মাজিনি, এটা সকালবেলা মাজলাম, এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেই খাওয়া দাওয়া করে আস্তে আস্তে আমাদের মনে হয় ঠিক 11:15 মতো বেজেছিল। আর এসেই না তোমাদের দাদাভাই হঠাৎ করে দেখে সোফার এই সাইডটা দিয়ে নাকি ইঁদুর গেল। আর তোমার কি ভয় লাগছিল, সোফাগুলোর একটু টান দিয়ে দেখলাম, এগুলোকে একটু টান দিয়ে দেখলাম, তারপর গডরেজের উপরে ওই আমার ট্রলি আছে, ওইগুলোর মধ্যেও কাপড় চোপড় আছে, এগুলোকে একটু আবার বাড়ি দিয়ে দেখলাম, কোথায় আর কি ইঁদুর যে কোথায় চলে গেলো ভগবান জানে। তবে ইঁদুর আসাতে আমার ভয়ও লেগেছে, কি বলো তো, আমার সোফাগুলো না কেটে ফেলে, সেটাই একটা যেন ভয় লাগছে। তো এদিকে দেখো আমার সোফার কুশনগুলো ঠিকঠাক জায়গা মতো রেখে দিয়েছি। তবে আমার মনে হচ্ছে কুশনগুলো একটু চেঞ্জ করলে ভালো হতো, কারণ এগুলো দেখতে দেখতে যেন একদম পুরো একটা মানে ইয়ে হয়ে গেছে, অনেক পুরনো হয়েছে, তো তাই সাদা কালার বলে মানে যেন একটা গ্লিস্টও যেন মানে ভালো লাগছে দেখতে। সাদা কালার নোংরা হয় ঠিকই, কিন্তু দেখতে কিন্তু একদম অসাধারণ লাগে। দেখি এগুলোকে কবে আবার একটা নতুন কাপড় বানিয়ে দিতে পারি, কুশনগুলোকে একটু যদি নতুন মানে ইয়ে কাপড় মানে ইয়ে দিতে পারি, তাহলে দেখবে দেখতেও কিন্তু একটু অন্যরকম লাগবে। দেখবে নিজের এরকম ছোট্টখাট্ট এরকম ঘর থাকলে না, কি বলো তো, আগে তো আমি এরকম করতাম, ওই জিনিসপত্র এখানে জিনিসটা ওইখানে নিতাম, এই ইয়েটা আমার এখন যদিও চলে গেছে, আগে দুদিন বাদে বাদে এরকম হতো। কিন্তু জিনিসপত্রগুলোকে যদি একটু মানে যেরকম আমি কুশন কথা মানে কুশনের কথাটা বলছিলাম, খাবারটা একটু চেঞ্জ করে লাগাতে পারতাম, তাহলে দেখতে এই জায়গাটা দেখতেও কিন্তু একটু বেশ অন্যরকম লাগতো। তো দেখা যাক কবে কি করি। তো এদিকে এক তো কারেন্ট চলে যাবে, আর আরেকদিকে ভাবলাম যেহেতু মাংসটা আমি সব কিছু রেডি করে দিলাম, তোমাদের দাদাভাই একটু বসিয়ে দেবে, আর আমি এদিকে এক পাশে তো ভাত বসালাম, দেখলি বাসন কুসন ধুয়ে ভাত টাত বসিয়ে আটাটা মেখে তারপর কিন্তু আমি এই ঘরে আসলাম, যে না এই ঘরটা আগে মুছে টুছে একদম পুরো পরিষ্কার করে নিই। সকাল সকাল দেখবে একটু ঘর দোর গুছানো গাছানো থাকলে ঘরটা দেখতেও ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে, আর একটা লোকজন আসে দেখলেও বলবে যে না ঘর দোর একদম গুছানো গাছানো পরিপাটি। আমরাও যেটা হয় কারোর ঘরে গেলাম দেখবে আমরা ঘর দোরটা গুছানো গাছানো দেখলে কি হয় বলো তো, মনে মনে এটা হয় যে দেখো কত সুন্দর করে গুছিয়ে গেছে রাখে। আর ঘরটা গুছানো করে রাখলে তখন আমাদেরই মনে দেখবে হয় যে কীরকম করে রাখলো ঘরটা, এটা কিন্তু সবারই হয় দেখবে মনে মনে। তো এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ভেবেছিলাম ঘরটা এখন মুছবো, তবে মুছার আর আমার টাইম নেই, কারণ আমাদের রুটিগুলোও তো বেলতে লাগবে বলো। তোমাদের দাদাভাই যদি এখন স্নানে চলে যায় তাহলেই লেগে যাবে আমার তাড়াহুড়োটা, যদিও ভাত হয়ে গেছে, সকালে তো ভাত খেয়ে যাবে আর দুপুরে খাবে রুটি। তো এদিকে দেখো পুরো ঘরটা একদম ঝাড় দিয়ে নিচ্ছি, আর বারান্দাটাও ঝাড় দিয়ে বাইরে ফেলে রাখবো, এগুলো একদম পরে রান্নাঘর ঝাড়টার দিয়ে তারপর গিয়ে কিন্তু ইয়েটা করব। তো এদিকে এই যে এই গাছগুলো এখন আমি জানলার সামনে দিয়ে রাখছি, কারণ আলো বাতাসটা যাতে ঠিকঠাকভাবে পাই। আর এখানকার মানি প্ল্যান্টটাও কিন্তু এখানে আমি দিয়ে রাখছি, যাক বেশিক্ষণ তো সময় লাগেনি, কিছুটা সময়ের মধ্যে কিন্তু আমার বেডরুম কিন্তু গুছানো গাছানো কমপ্লিট। আমার জন্য এবার শান্তিও লাগছে জানো তো, মানে এই ঘর তোর এরকম গুছানো গাছানো পরিপাটি দেখে, বলে না নিজের ঘর যেমন ওই হোক না কেন, ঘরটাকে একটু গুছিয়ে টুছিয়ে রাখলে দেখবে ঘরটা দেখতেও যেন ভালো লাগে। আর এদিকে এসে এবারে বসিয়ে দিয়েছি বলতে মানে রুটিগুলো বেলে নিচ্ছে, আর আজকে রুটি মাখাটা একদম
কী যে ভালো হয়েছে গো, একদম নরম তুলতুল করছে রুটিগুলো। বেলতে গেলে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু আজকে রুটিটা অনেকটা নরম থাকবে, কিন্তু অনেকটা একদম কালকে পর্যন্ত নরম থাকে। রুটির মাখার মধ্যে কিন্তু বোঝা যায়, অনেক সময় আটাটা যদি জলের তুলনায় অতিরিক্ত হয়ে যায় তখনই কিন্তু রুটিটা শক্ত হয়ে যায়। সেটা তুমি গরম জল দিয়ে করো নাই কেন? তো এদিকে দেখো 3খানা নিয়েছি। তোমাদের দাদা বলেছিল 2টা রুটি দেওয়ার জন্য, আমি বলেছি 2টা হলে ভাত দিয়ে দেবো, 2টা রুটি খেতে লাগবে না। 2টা রুটি খেয়ে কি আর দুপুরের খাবার হয় বলো? বলছে ও তো আর দোকানে আর মাল্লাস করে খাই না, এমনিতেই মুখে দিয়ে নেই, এরকমটা বলছিল। তো এদিকে এবারে এই যে আমি তো রুটিগুলো করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের জন্য এদিকে বসিয়ে দিয়েছি কিন্তু আমি গরম জল। তোমাদের দাদাভাইকেও দেবো গরম ইয়েটা। আর এদিকে এই যে রুটিগুলো কিন্তু একে একে আমি এখন বেলে নিচ্ছি। আজকে রুটিগুলো আবার সুন্দর কিন্তু বেশ গুলগালি হচ্ছে, অতটাও গুলগাল হচ্ছে না, তারপরেও মোটামুটি কিন্তু অন্য দিনের তুলনায় আজকে রুটিগুলো কিন্তু বেশ ভালোই হচ্ছে। এই যে দেখো, তারপর এদিকে রুটিবেলা যেহেতু শেষ, তো এদিকে দেখো এবারে রুটির যে এটাও ধুয়ে দিতে লাগবে, এটার মধ্যে আটা লেগে আছে, তো এটাকে ধোবো পরে। আর এদিকে এখন টেবিলটা আমি কিন্তু মুছে দিচ্ছি, না হলে থালার সাথে সাথে দেখবে এগুলো নিচে পড়বে আর আমাদেরও হাতে টাতে লেগে ভরে যাবে। তো তাই জন্য টেবিলটা মুছে দিয়েছি। আর এদিকে কী যে কাণ্ড একটা ঘটে গেল, তোমাদের দাদা ওই যে শেপ করে না, ওই ফোমটা যে হয়, এটা বড় একটা নিয়ে এসেছিলো, তো যাতে অনেক মাছ চলে যায়। আর এটা দেখো, মানে এটার যে মানে নখটা নষ্ট হয়ে গেছে। তো এর আগেও আমি একদিন বের করে দিয়েছিলাম, আজকেও না আমি ভাবলাম যেটা যেহেতু বের হচ্ছে না, আমি একটু বের করে দিই। আমি না লোহা দিয়ে যেই না গায়ে করতে গেলাম, পুরো ছিটে মানে একদম স্প্রে যে করা হয় ফোম, মানে এরকমের মতো হয়ে দেখো চারিদিক। আমি কিন্তু আগে একবার মুছেছি, এতটা পরিমাণে পরে একদম নোংরা হয়েছে। তো এই কাজগুলো তো আমার বাড়লো, আর দেখো এটার অবস্থা কীভাবে পরে টরে কী অবস্থা হয়েছে। এটার মানে উপরে নখটাই নষ্ট হয়ে গেছে, বেরোচ্ছে না। তা আমি একদিন এরকম করে দেওয়াতে কিন্তু বেরিয়েছিল, তবে আমি লোহা দিয়ে করিনি, আজকে লোহা দিয়ে করাতে একদম পুরো এরকম হয়ে গেছে, পুরোটাই মাথা টাথা ভরে আমারও হয়েছে, তোমাদের দাদা হয়েছে। আর গ্যাসের যে একটা বার্নারের চুলাটার দেখতে পাচ্ছ, ওইখান পর্যন্ত গিয়েছে, ভাগ্যিস ওইখানে যায়নি। তো আমার কাজগুলো এখন বেড়েছে। এদিকে টিনগুলো মুছতে হচ্ছে, আর এদিকে দেখো এই ইন্ডাকশান ওভেনের নিচ, তারপরে এয়ার ফ্রায়ার, মশলা দানি টানি সব কিছু আমার এখন কিন্তু মুছতে হচ্ছে। তো এইগুলো কিন্তু আমি মুছতাম না, শুধু সামনের সাইডটা একটু মুছে নিতাম, বেশ অতটুকুই। এগুলো কিন্তু আমি মুছতাম না, এগুলো কালকে করার কথা ছিল, কিন্তু কাজ তো বেড়ে গিয়েছে, এখন তো করতেই লাগবে বলো। তো এদিকে এয়ার ফ্রায়ারটাও মুছে নিচ্ছি, ফোম পুরো ওই যে বিয়ে বাড়িতে স্প্রে করা হয় যে ফোমগুলো, এইগুলোর মতো পুরো একদম ছিটে গিয়েছিল। কী যে অবস্থা হয়েছে তোমাদের দাদাভাইয়ের মাথায়, আমার মাথায় পড়ে যে অবস্থা। তো মশলাদানির কোটোটার মধ্যে যায়নি, আর এখানে যে স্টিলের একটা দেখতে পাচ্ছ, ওইটার মধ্যে একটু একটু পড়েছে, তারপরেও ভাবলাম যেহেতু পড়েছে একদম পুরো পরিষ্কার করিয়ে দিই। তো এদিকে এয়ার ফ্রায়ারটাও মুছে নিয়েছি, আর এয়ার ফ্রায়ারের উপরে যে কাপড়টা দেওয়া ছিল ওইটার অবস্থা তো পুরো খারাপ, তো এটাকে ধুয়ে আবার শুকিয়ে আমাকে মেলতে লাগবে, এটা এইভাবে আর রাখতে পারবো না, এত পরিমাণে পড়েছে। তো এদিকে দেখো এবারে মশলাদানি কৌটোগুলোকে একটা একটা করে মুছে দিচ্ছি। এগুলোর উপরে যদিও পড়েনি, তারপরেও এগুলো ওই যে উপরে অনেক সময় বাসন কুসন রাখি, নিচের যে বলের নিচের মধ্যে যে বাসনটা সব থেকে থাকে পুরো সবগুলো বাসনের নিচে, ওইটার মধ্যে তো একটু জল টল থাকে, তো তার জন্য না কী হয় বলো তো, ওই উপরে রাখতে গেলে অনেক সময় জল টল মশলাদানিগুলোর উপরে পড়ে, তো তাই জন্য একটু আবার মুছেও দিচ্ছি। এদিকে মশলাদানিটাও মুছে নিলাম। এবারে একটা একটা করে কিন্তু এই যে দেখো মশলাদানির কৌটোগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি, এই যে। তো সাজিয়ে তো নিলাম, এবারে এখন তেল রাখার আমাকে করতে লাগবে। আজকে ভাবছি এই জায়গার লুকটা একটু চেঞ্জ করব, ওই সিন্নুরোটার বাঁধতে গেলেই অসুবিধা হয়, কারণ উপরে যদি পাতা থাকে তাহলে দেখবে আমরা যে কোনো সময় দাঁড়িয়ে এরকম কিন্তু বেটে নিতে পারি। আর নিচে পাতা থাকলে কী হয় বলো তো, ওইটাকে নিচে বসে ধুয়ে তারপর করতে লাগে, উপরে থাকলেও একটা মোছা দিতে লাগবে, নিচে হলে যেন একটু অসুবিধা হয়, এটাকে পেতে আবার ধুয়ে আবার তুলে রাখা, বেশি নোংরা হলে তো আবার উপরে ধুয়ে মুছে তারপর করতে লাগে। ওই বলো তো, তোমাদের তো মেন কথা বলতেই ভুলে গেছি, আজকে সকাল সকাল এদিকে মাংসর মশলা করতে গিয়ে তোমাদের দাদাভাই দেখে এদিকে মিক্সার গ্রাইন্ডার পুরো হয়ে আছে, নষ্ট হয়ে আছে, ঘুরছেই না মিক্সার গ্রাইন্ডার। কতবার করে চেষ্টা করলাম, হচ্ছেই না। তারপর আর কি এদিকে আমি আদা রসুনটা আবার তোমাদের দাদাভাইকে শিলনোড়ায় বেটে দিয়েছিলাম, তখনই মনে হয়েছে আদা এখানে আর শিলনোড়াটা ওই নিচে রেখে বাটতে গেলে কষ্ট হয়, ওইখানে আর করবো না, ওই সাইড দিয়ে শিলনোড়াটাকে রাখবো যাতে সুবিধা হয়। তো নিচে তো বেটেছিলাম, বেটে এখন ওই সাইডটা দিয়ে রাখলাম, এখানে তো আনতে পারিনি, নিচে বেটে এটা নোংরা হয়ে গেছে, ধুয়ে এখন ওই যে আমার গ্যাসের যে ওই পাশটা দিয়ে কিন্তু এটাকে আমি এখন রেখেছি। তো পরে দেখা যাক এই সাইডটা দিয়ে আনলেই ভালো হবে, কারণ ওই সাইড দিয়ে থাকলে আবার বাসন কুসন ধুয়ে এটার উপরে ওই বাসন কুসন মাজতে গেলে অসুবিধা হয় ওই সাইডটা দিয়ে থাকলে। তো এখন তো আপাতত ওইখানে রেখেছি, ইচ্ছা আছে এই সাইডটা দিয়ে আনার, দেখা যাক কী হয়। এখন তো আবার মিটচিপটার জন্য অসুবিধা হয়ে যায় আমার, না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে গেলে বেশ সুবিধা, ওই যে বসে টসে করা ওইটা যেন আমার কষ্ট হয়ে যায়। তো এদিকে দেখো স্টিলের রেকের উপরে যা যা কুটোকাটি আছে সবগুলো এবার একটা একটা করে কিন্তু আমি মুছে নিয়েছি।
নিয়ে এবার একটা একটা করে জায়গা মতো রেখে এই জায়গাটা দেখো পুরো ক্লিন হয়ে গেছে। তো এবার এদিকে আবার মশলা ইয়ে করতে গিয়ে আর এক সমস্যা, এদিকে দেখছি ওই ইয়ের মশলাদানির মধ্যে লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে মানে লঙ্কার গুঁড়োটা নেই। তো ভেবেছিলাম প্যাকেট থেকে বের করবো, আর সব প্যাকেট খুলতে গিয়ে দেখি লঙ্কার গুঁড়ো পুরো এটার মধ্যে পড়ে আছে। আমার এটার মধ্যে না সব মশলাপাতি থাকে তেলটা ছাড়া, মানে ওই যে যেরকম হলুদ, তারপর জিরে, ধনে, আমারও অনেকগুলো করে প্যাকেট থাকে তো তাই। তো এখন দেখি লঙ্কার গুঁড়োটা এখানে পড়ে আছে, তো এটার মধ্যে আর ঢেলে নিলাম। আর এদিকে ভাবছি জিরাটা আর ধনেটা যখন একটু কমিয়ে আছে, তাহলে জিরা ধনেটাও কিন্তু এটার মধ্যে আমি এখন নিয়ে নেব, কারণ রান্না করতে এসে যদি দেখি এটা নেই ওটা নেই তাহলে দেখবে একটা বিরক্ত লাগে। তো এখন যেহেতু এটা খুললামই, তো যেহেতু খালি আছে তাই জন্য ভাবলাম যে না এটা নিয়ে নিই। আমার কিন্তু আরও ধনের প্যাকেট, জিরের প্যাকেট আছে, তো এগুলো তো এখন কোটোটার মধ্যে রাখবো, এটাকে ধুতে লাগবে, একদম লঙ্কার গুঁড়ো পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো এটাকে রেখে দেবো। ঘরের মধ্যে যাই জিনিস আনো না কেন জায়গার যেন আর ইয়ে হয় না, এটা রাখাতে একদিকে মশলার সব কিছু এটার মধ্যে রাখা যায়, কিন্তু অনেকটা জায়গা কিন্তু নিয়ে নিই। তো এদিকে দেখো এবার এই যে ধনিয়ার এটা কিন্তু নিয়ে নিলাম, আর ওইটার মধ্যে এখন জিরের এটা নিয়ে নেব। এবার শীতকাল গেল, সর্ষে আর খেলামই না, জানো তো সর্ষের গুঁড়ো কিন্তু ঘরেই আছে আমার প্যাকেটের গুঁড়োটা, কিন্তু সর্ষে আর খেলাম না, কারণ সর্ষে গেলে পেটে সয় না, তাই জন্য খেলাম না। আর গরমকাল আসলে তো কীভাবে খাবো, কারণ পেটে তো সহ্য হয় না। তারপরেও সজনের দিন আসলে তো বেশ ভালো লাগে সজনে দিয়ে একটু চড়চড়ি খেতে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই তো বললামই মাংসটা ওই যে চিকেনটার মশলাটা কষিয়ে তোমাদের দাদাভাই কিন্তু চলে গিয়েছিল স্নানে। তো এদিকে আমি এক পাশে এই চিকেনটা ইয়ে করে নিচ্ছি, রান্না করে নিচ্ছি, আর এক পাশে তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু রুটিগুলো করে নিচ্ছি। আজকে রুটিটি যেন অন্য দিনের তুলনায় বেশ ভালো হচ্ছে, দেখো অনেকটা ভালো কিন্তু হচ্ছে রুটিগুলো। তো এবারে রুটিগুলো তো আমি একটা একটা করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই এদিকে স্নান করে আসুক। আর আমাদের এখানে কিন্তু এখন কারেন্ট চলে গেল, এখন না আর একটু আগেই গিয়েছে, তো এদিকে কারেন্ট তো চলে গেল। আর এদিকে দেখো এই যে এখন আমি সবগুলো রুটি কিন্তু করে নিয়েছি, সবগুলো বলতে কি শুধু 3টা রুটি, তো আর একটুখানি মাখা আছে ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো 3টা রুটি দেখো আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম, আর পরে কিন্তু আমি তরকারিটা দেবো। তো এখন টিফিন বক্সটা এখন লাগিয়ে রেখে দিই, তোমার দাদাভাইকে এখন খেতে দেবো, কারণ ও যেহেতু স্নান করে চলে আসলো, ওকে তখন খেতে দিতে লাগবে। আর আমার সকালবেলায় যে কী চাপ আমার উপরে যায় কী আর বলবো। তবে কী বলো তো, ও যদি খেয়ে দোকানে যায় না তাহলে যেন মাথাটা একটু আমার শান্তি থাকে। ও কালকে দুপুরে খেতে পারেনি, তখনই যেন মাথাটা পুরো গরম হয়েছিল, কিন্তু কিছু করার নেই, ও আমাকে লেট করে বলেছিল, আর বারবার বলছিল আমি যেন না যাই, ও টিফিন খেয়ে নেবে এরকমটা বলছিল। তো এদিকে দেখো এবার তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে এবার এই কাজগুলো এখন করছি। এই র্যাকটার মধ্যে আমি সমস্ত কিছু এখন কাপড় চোপড়গুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। আর এখান থেকে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে স্নান করে এসে মিটচিপটা কিন্তু সরিয়ে দিয়েছে, এটার কালকের ব্লগে দেখাবো কোথায় নিয়ে এখানে মিটচিপটাকে রাখা হয়েছে। তো তোমাদের দাদাভাই এখান থেকে সরিয়ে দিয়েছে, ভার বলে বলছে, মানে আমার যদি আবার হাত টাত ব্যথা হয় তাই। আর এদিকে জানলাটা তো আমি ঠিকঠাক করে মুছতে পারি না, যেহেতু মিটচিপটা এখানে ছিল, আর আজকে যেহেতু খোলামেলা তাই জন্য কিন্তু ভালো করে জানলাটা মুছে দিচ্ছি। আর এদিকে দেখো ইয়েটাও কিন্তু করে নিচ্ছি। তো কী বলো তো, মানে নিজের হাজব্যান্ড যদি ইয়ে হয় না তাহলে দেখবে অনেক ক্ষেত্রে, যেরকম আমার হাত ব্যথা করবে কি না, ও তাই জন্য ওইটাকে টেনে এসে দিলে, ও জল দেওয়ার কথাও বলছিল যে ও জল দিয়ে যাবে। আমি বারবার বলছি না না দিতে লাগবে না, আমি এই জলটা দিয়ে দেবো, এটা তো এখান থেকে এখানে, এটা থেকে আমার কি আর হাত ব্যথা করবে। মানে বলে না গরিব সংসারেও না স্বামীর কম ইনকাম হলেও সমস্যা নেই, বর যদি চরিত্রবান হয় আর ভালো হয়, মানে একটা মানুষ দেখবে আগে ভালো হতে লাগে। আর যদি খারাপ হয় টাকা পয়সা দিয়েও কী হবে বলো, তার জন্য একটা মানুষের কিন্তু ভালো হওয়াটা বিশেষ প্রয়োজন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো মানে বেশি, একটা মেয়ে যখন বিয়ের পর সংসার ছেড়ে আরেকটা সংসারে আসে তখন কিন্তু পুরো সংসারের লোক খারাপ হলেও কোনো অসুবিধা নেই, নিজের বর যদি কিন্তু ভালো হয়। আর নিজের বর খারাপ হলে না তার চেয়ে একটা মেয়ের জীবনে কষ্টের কিন্তু শেষ নেই, এরকম কিন্তু অনেক মেয়ের কিন্তু জীবন আছে। আর নিজের বর ভালো হলে মানে কী হবে বলো তো, নিজের বর যদি ভালো হয় পুরো পৃথিবীর মানে কারোরই কিন্তু দরকার পড়ে না। সে হ্যাঁ এটা মানি একজন ছাড়া একজন বাঁচতে পারে না, তবে কী বলো তো নিজের বর ভালো হলে দেখবে কোনো কিছুতেই একটা মেয়ের কিন্তু আর কোনো মানে কম পড়ে না কিন্তু, নিজের বরটা যদি ভালো হয়। আর টাকা পয়সা থেকেও যদি বর না ভালো হয় তখন দেখবে মেয়েদের শান্তি আর কিন্তু থাকে না। তো তাই জন্যই বললাম, মানে গরিব সংসারেও স্বামীর কম ইনকাম হলেও সমস্যা নেই, বর যদি সৎ চরিত্রবান ও ভালো হয় তাহলে দেখবে মানে আর কোনো কিছুই যেন মানে ইয়ে হয় না, কম দুমুঠো ভাত কম খেয়েও কিন্তু থাকা যায় যদি ভালো হয় লোকটা। তো এদিকে দেখো এবার আমি ঘর দোর পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি পুরোপুরি ঝাড়টার দিয়ে, তারপর আমি খাওয়া দাওয়া করে এদিকে আমার জন্য বসিয়ে দিয়েছি গরম জল, একটুখানি মোবাইল ঘাঁটলাম, তারপর এখন বাইরেটা এখন ঝাড় দিয়ে নেব। এই যে দেখো, তো রান্নাঘর আর এই ঘরটা ঝাড় দিয়ে এখানেই ফেলে রেখে দিয়েছি। আর রান্নাঘরের লুকটা তোমাদেরকে পুরো আর দেখাতে পারিনি যে কীরকম হয়েছে, এটা না হয় কালকে দেখাবো। এখন অন্ধকারের মধ্যে দেখাতে গেলে তোমরা ঠিকঠাক বুঝতেও পারবে না, যেহেতু কারেন্ট নেই পুরো অন্ধকার অন্ধকার হয়ে থাকে। আর আমার মোবাইলটা না এটা তো স্যামসংয়ের মোবাইল, তো এটা কী হয় বলো তো, বেশি যখন রোদ থাকে না তখন ঘরের মধ্যে কোনো কিছু দেখাতে গেলে যেন একটা অন্ধকার অন্ধকার আসে, বুঝি না এটা কেন এরকমটা হয়। আবার কোনো কোনো সময় দেখি আবার মানে যদি রোদটা একটু ইয়ে হয়ে যায় তখন আবার ঠিক হয়ে যায়। বিশেষ করে রাত্রিবেলায় যেন মানে বেশি ভালো হয়, আর লাইট টাইট জ্বালিয়ে না হয় ইয়ে করতে লাগে সুন্দর মানে ইয়েটা আসে।
তো বুঝতে পারিনি এটা কেন এরকম, তাই জন্য আর ভাবলাম যে না রান্নাঘরের এটা তোমাদের সাথে আর এখন মানে শেয়ার করবো না, কালকের ব্লগেই দেখাবো কী থেকে কী করেছি। তো যাক, এদিকে এবার এই জায়গাটা তো ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ দুটো ঘর ঝাড় দিয়ে আমি এখানে ফেলে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে না শলা ঝাড়ুটা দিয়ে ঝাড় দেবো, আর এই ঝাড়ুটা দিয়েই কিন্তু এই জায়গাটা ঝাড়ু দেওয়া ভালো, কারণ ওই ঝাড়ুটা দিয়ে ঝাড় দিতে গেলে কী হবে বলো তো, ফুল ঝাড়ুটা না নষ্ট হয়ে যায়। আর এদিকে একটা গাছও লাগাবো, কারণ ওইখানে একটা গাছ কবেই লাগিয়েছিলাম, ওইটা দিয়ে আবার শেকড়ও মেলেছে, তো ভাবলাম যে এই গাছটাকে একটু টবের মধ্যে তুলে লাগিয়ে দেবো। আর এদিকে দেখো এই যে এই জায়গাগুলোকে ঝাড়ু দিয়ে দিয়ে ইয়ে করে নিচ্ছি। কালকে কিন্তু বেগুন গাছগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি, দেখো আজকেই পুরো শুকিয়ে আছে। মানে যতই আমরা জল দিই না কেন, তারপরেও দেখবে বৃষ্টি যদি না আসে না, তাহলে কোনো গাছ যেন আর গ্রো করতে চায় না। আর এই গাছটা কিন্তু আমার বাড়িতেও আছে, তোমরা বলবে তো কমেন্ট করে এটা আমি কী গাছ লাগিয়েছি। আমার বাড়িতে কিন্তু আছে, তো আমি ঢাল ভেঙে আরেকটা জায়গায় লাগিয়ে দিয়েছিলাম, এখন দেখছি শিকড় মেলেছে, তো এটার মধ্যে তাই জন্য তুলে লাগিয়ে দিচ্ছি। জানি না এখানে টিকবে কি না, কারণ নিচের মাটিটা শুদ্ধ না, তুলতে পারিনি। তো এদিকে দেখো এই গাছটা লাগিয়ে তারপর কিন্তু আমি চলে যাবো স্নানে। আর এদিকে ও দেখো আমার সাথে এদিকে মাটি দিচ্ছে, বলছে মাটি নাকি গাছের গোড়ায় দেবে। যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা কীরকম ছিল অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক অনেক ভালো লাগলে শেয়ার করে দেবে। আমার মোবাইলে বেশি একটা চার্জ নেই, একটু বাদে আমার জায়ের ঘরে নিয়ে আবার চার্জ দিতে লাগবে, কারণ দুপুরের দিকে তো চার্জ থাকে না, সারাদিন যেহেতু আমি ভিডিও করি তাই। তো চলো আজকের মতো বাই বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, টাটা।